এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি লার্নিং ওয়ার্ল্ড। তো আগের ভিডিওতে আমি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা আগে সেই ভিডিওটি দেখো, দেন আজকের ভিডিওটি দেখবে। তো আজকে আমরা আলোচনা করব টিচার্স রোল, লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে একজন টিচার্সের রোলটা নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। তো আমার এই চ্যানেলটি মূলত প্রাইমারি টেট এবং সিটেটেড এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য তৈরি করা হয়েছে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে একজন টিচার্সের কী ভূমিকা। ফার্স্ট পয়েন্ট দেখো, ইংলিশ ইজ টট অ্যাজ এ কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশটাকে আমাদের কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয়। অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিং দুটোই কিন্তু সমানভাবে দরকার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। টিচার্স শুড focus on acquisition and provide scope for natural use of language. তাহলে টিচারে কি করা উচিত না, অ্যাকুইজিশনের উপরে ফোকাস করা উচিত এবং একটা ন্যাচারাল স্কোপ প্রোভাইড করা উচিত শিক্ষার্থীদের। স্টুডেন্টস শুড বি ইন্সপায়ার্ড টু লিসেন অ্যান্ড টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার ওন ইন্ডিভিজুয়াল ওয়ে ইভেন উইথ সাম মিস্টেক্স। তো স্টুডেন্টদের কী করবে, স্টুডেন্টসদেরকে ইন্সপায়ার্ড করতে হবে। কিসের জন্য ইন্সপায়ার্ড করতে হবে না, শোনার জন্য, টু লিসেন। আর কি করার জন্য, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যবহারের দিক থেকেও তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং সেটা যেন তারা নিজস্ব ভঙ্গিতে করে থাকে, সেক্ষেত্রে তাদের কিছু ভুল হতেই পারে। ডাইরেক্ট কারেকশন অফ দ্য মিস্টেক্স শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ইট মে এফেক্ট দ্য মোরাল অফ দ্য স্টুডেন্ট। তো আমরা আগেও একটা টপিকে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের ভুল হতেই পারে, তো সেই ভুলটাকে আমরা কখনোই ডাইরেক্ট কারেকশন করার চেষ্টা করব না। কারণ হচ্ছে কি না, এতে শিক্ষার্থীদের মোরালে প্রচুর পরিমাণে একটা বাজে এফেক্ট হয়। তাই চেষ্টা করব কি না, শিক্ষার্থীদের সহানুভূতিশীলতাতে অর্থাৎ এমপ্যাথির সাথে সেটাকে কারেকশন করা। দি টিচার শুড ফ্যাসিলিটেট কারেক্ট ল্যাঙ্গুয়েজ ইনপুট। টিচারের কী উচিত না, সঠিক ল্যাঙ্গুয়েজ ইনপুটটা তাদেরকে দেওয়া। ফর দ্য টিচিং অফ ইংলিশ, ইংরেজি শেখানোর জন্য অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এমফাসিস শুড বি গিভেন ফার্স্ট অন অ্যাকুইজিশন। তাহলে প্রথমে গুরুত্ব দেওয়া হবে কিসের উপর, অ্যাকুইজিশনের উপর অর্থাৎ অর্জনের উপর। অ্যান্ড গ্র্যাজুয়ালি এবং ধাপে ধাপে ইট শুড বি শিফটেড টু লার্নিং, তারপর সেটাকে আমরা লার্নিংয়ে শিফট করব। এটা হচ্ছে একজন টিচারের রোল ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। এ চাইল্ড লার্নস টু মেক সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড এক্সপ্রেস হিজ আইডিয়াস বাই। তাহলে একজন ছোট বাচ্চা সে কী করছে না, সে শিখছে সিম্পল সেন্টেন্স তৈরি করতে এবং তার চিন্তাভাবনাগুলোকে এক্সপ্রেস করছে ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। তো সেটা কত বয়সে? এ 18 months, বি 2 years, সি 5 years, ডি 7 years। এখানে উত্তরটি হচ্ছে এ 18 months। হোয়েন ক্যান এ চাইল্ড লার্ন হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি। তো এখানে মানেটা বলতে চাইছে যে কখন একটা চাইল্ড ভাষাটাকে ক্রিয়েটিভিটির সাথে ব্যবহার করছে। এ রাইট ফ্রম বার্থ, তো জন্মের পর থেকেই। বি বাই দ্য সেকেন্ড ইয়ার, সি বাই দ্য 5 years as they can create new sentence, by 7 years when they attain considerable expertise। তো এখানে উত্তরটি হচ্ছে ডি অর্থাৎ বাই 7 years when they attain considerable expertise। Why should a science teacher know the stage of language development? তাহলে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকার কি দরকার, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টগুলো শেখা। নোয়িং ল্যাঙ্গুয়েজ ক্যান অলসো হেল্প দেম ইন দেয়ার ওন জব। তার মানে হচ্ছে
তারা যদি ভাষা জানে তাহলে তাদের নিজস্ব কাজ করতে সুবিধা হবে। ল্যাঙ্গুয়েজ টিচার্স ক্যান এক্সপ্লেন বেটার। এনি ওয়ান ক্যান বিকাম ল্যাঙ্গুয়েজ টিচার। যে কেউ ল্যাঙ্গুয়েজ টিচার হতে পারে। সো দ্যাট, যাতে দে ক্যান অলসো হেল্প ইন ইমপ্রুভিং ল্যাঙ্গুয়েজ, তারা যাতে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভিংও হেল্প করতে পারে। অ্যাজ ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লার্নিং, যেহেতু লার্নিংয়ের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এখানে উত্তরটি হচ্ছে ডি, অর্থাৎ সো দ্যাট দে ক্যান অলসো, দে আর সায়েন্স টিচার, সো দে টিচেস সায়েন্স সাবজেক্টস, বাট they can also help in improving language as it plays an important role in the learning. তো হচ্ছে ডি। Suppose both parents have English as their mother tongue. ধরো একজন শিক্ষার্থীর বাবা মা দুজনেরই মাদার টাং হচ্ছে ইংরেজি, বাট দ্য চাইল্ড ইজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, কিন্তু বাচ্চাটা জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে। দেন দ্য চাইল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইল বি, তাহলে বাচ্চাটার প্রথম ভাষা কি হবে? এ বেঙ্গলি, বি ইংলিশ, সি গুজরাটি, ডি মারাঠি। তো এখানে উত্তরটি হচ্ছে বি ইংলিশ। উত্তরটি হচ্ছে বি ইংলিশ। কেন? প্রশ্ন করতে পারে কেন? তার তো ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয়েছে, তাহলে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেন ইংলিশ হলো, কেন বেঙ্গলি হলো না? তার উত্তর হচ্ছে মাদার টাং। মাদার টাং কথার মধ্যে মাদার কথাটা ইনক্লুড আছে, অর্থাৎ মাদার মানে হচ্ছে মা, মায়ের কাছে যে ভাষাটা শিশু শুনছে সেটাই তার মাদার টাং। তাহলে এক্ষেত্রে তার মায়ের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? ইংলিশ। তাহলে শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজও কী হবে? ইংলিশ। তাই উত্তরটি হচ্ছে বি ইংলিশ। ওয়ান ইজ বর্ন ইন ফ্রান্স অ্যান্ড হ্যাভ টু ডিল ইন ফ্রেঞ্চ। দি ফাদার ইজ এ বেঙ্গলি, দ্য মাদার ইজ এ কোরিয়ান, অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল লাইক স্টাডিং স্প্যানিশ। তো দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ, সেক্ষেত্রে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কী হবে? তো একজন জন্মগ্রহণ করেছে ফ্রান্সে এবং তাকে ফ্রেঞ্চ সঙ্গে তাকে ডিল করতে হয়। তো তার বাবা হচ্ছে বেঙ্গলি, তো বাংলা ভাষা কথা বলেন। দি মাদার ইজ এ কোরিয়ান অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল লাইক স্টাডিং স্প্যানিশ, এবং প্রত্যেকেই স্প্যানিশ পড়তে পছন্দ করে। তো তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কী হবে? এ ফ্রেঞ্চ, বি বেঙ্গলি, সি কোরিয়ান, ডি স্প্যানিশ। তো এখানে উত্তরটি হচ্ছে ডি স্প্যানিশ, বিকজ তারা প্রত্যেকেই কিন্তু স্প্যানিশ, তাদের প্রত্যেকেই পছন্দের বিষয়টা হচ্ছে স্প্যানিশ, তো তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হবে স্প্যানিশ। হোয়াই ডু উই নিড টু ট্রেন স্টুডেন্টস ফর আওয়ার কান্ট্রি ইন দ্য স্কিলস অফ রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পিকিং অ্যাজ ফার আজ ইংলিশ ইজ কনসার্নড। তো বলছে কেন আমাদের প্রয়োজন হয় একটা শিক্ষার্থীকে সেখানে যে এই সমস্ত দক্ষতাগুলি, সেগুলো হচ্ছে কি না, রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পিকিং, কেন আমরা এই স্কিলগুলো শিক্ষার্থীকে আমরা শেখাবো? তার কারণ হচ্ছে ইংলিশ ইজ কনসার্নড কিসের সঙ্গে না, এ স্পিকিং ইন ইংলিশ হেল্পস ওয়ান টু এক্সপ্লেন দ্য লেসন প্রপারলি। ইংরেজিতে কথা বললে কি হবে না, একজনকে লেসনটা প্রপারলি এক্সপ্লেন করতে সুবিধা হবে। টু মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ফাস্ট, শিক্ষার্থীরা খুব সহজে সেই লেসনটা বুঝতে পারবে। ইংলিশ ইজ ইজিয়ার দ্যান মেনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা থেকে ইংরেজি খুবই সহজ ভাষা। ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। তো কি বলছে, ইংরেজিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের। লার্নিং ইট উইল নট অনলি হেল্প দেম ফাইন্ড বেটার জবস, তাহলে ইংরাজি ভাষা শিখলে তাদের শুধুমাত্র জব পেতে সুবিধা হবে না, বাট অলসো এনরিচ দেম ইন মেনি ডিফারেন্ট অ্যাসপেক্টস, বিভিন্ন দিকেও তারা কিন্তু সমৃদ্ধ হবে। তো এখানে উত্তরটি হচ্ছে ডি। অ্যাট হোয়াট এজ ডু চিলড্রেন স্টার্ট টকিং টু ওয়ান্স ওন সেলফ অ্যান্ড স্টপ টকিং লাউডলি? বলছে কত বছর বয়সে একজন বাচ্চা স্টার্ট টকিং, অর্থাৎ কথা বলতে শুরু করবে, টু ওয়ান্স ওন সেলফ, অন্যের সাথে, নিজে থেকে, অ্যান্ড স্টপ টকিং লাউডলি, এবং চিৎকার করে কথা বলা বন্ধ করে দেবে? এ 1 year, 2 years, সি মিডিল এজ, ডি 18 months। তো এখানে উত্তরটি হচ্ছে সি, অর্থাৎ মিডিল এজ। তো হচ্ছে সি মিডিল এজ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? তো কোন কোন ক্রাইটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে? ফার্স্ট, গুড ট্রেনার্স অ্যান্ড রিচ এনভায়রনমেন্ট, তাহলে ভালো ট্রেনার এবং ভালো এনভায়রনমেন্টের দরকার।
No such criteria can be mentioned as language development happens on its own and is not কন্ডিশনাল। তো বলছে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন হবে না, তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হয়ে থাকে এবং এটা কোনো কন্ডিশন দরকার হয় না। ডিজায়ার অফ দ্য স্টুডেন্টস টু লার্ন অ্যাম্বিয়েন্স অলসো দ্য টিচিং মেথোডোলজি অনলি অফ দ্য ডিজায়ার অফ দ্য স্টুডেন্টস টু লার্ন, শুধুমাত্র শিক্ষার্থীর আগ্রহের ওপর নির্ভর করছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো এখানে উত্তরটা হচ্ছে সি, ডিজায়ার অফ দ্য স্টুডেন্ট টু লার্ন, শিক্ষার্থীর আগ্রহ দরকার, এবং অ্যাম্বিয়েন্স অর্থাৎ পরিবেশও, অলসো দ্য টিচিং মেথোডোলজি, এবং টিচিং যে পদ্ধতি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে সি। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ারিং অ্যান্ড লার্নিং? তো বলছে যে প্রিন্সিপাল ডিফারেন্সটা কী অ্যাকোয়ারিং এবং লার্নিংয়ের মধ্যে? এ, বোথ আর সেম, দুটি কি সমান? বি, ইন অ্যাকোয়ারিং স্টুডেন্ট মেমোরাইজেস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন লার্নিং স্টুডেন্ট লার্নস বাই ইমিটেটিং। অ্যাকর্ডিং ক্ষেত্রে কী হচ্ছে, স্টুডেন্টরা মেমোরাইজ করছে ল্যাঙ্গুয়েজটাকে, লার্নিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টসরা অনুকরণের মধ্যে শিখছে। ইমিডিয়েটলি মানে হচ্ছে অনুকরণ। সি, লার্নিং কামস আর্লিয়ার, লার্নিং খুব তাড়াতাড়ি হয়, অ্যান্ড ইজ ফলোড বাই অ্যাকোয়ারিং, এবং এটাকে ফলো করে অর্থাৎ পরবর্তীকালে অ্যাকোয়ারিংটা হয়। তো অ্যাকোয়ারিং ইজ ন্যাচারাল, অ্যাকোয়ারিংটা হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি টু দ্য এনভায়রনমেন্ট, বাট লার্নিং ইজ কনশিয়াস, কিন্তু লার্নিংটা সচেতনভাবে হয়ে থাকে। তো এখানে উত্তরটি হচ্ছে ডি, অর্থাৎ অ্যাকোয়ারিং ইজ ন্যাচারাল টু দ্য এনভায়রনমেন্ট বাট লার্নিং ইজ কনশিয়াস। হুইচ লিঙ্গুয়াস্টিক কমেন্টেড অন দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং? কোন লিঙ্গুইস্ট মানে হচ্ছে, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাতত্ত্ববিদ, ভাষাবিজ্ঞানী যাই বলবে। তো কোন ভাষাবিজ্ঞানী বলেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের মধ্যে পার্থক্য আছে? এ, চমস্কি, বি, ডেরিডা, সি, স্টিফেন ক্রাশন, ডি, এন দামোদরন। তো এখানে উত্তরটি হচ্ছে সি, স্টিফেন ক্রাশন। উত্তর হচ্ছে সি, স্টিফেন ক্রাশন। অ্যাকুইজিশন অফ এনি ল্যাঙ্গুয়েজ does not involve learning of rules of the language in any formal setting. Is it true? অর্থাৎ কী বলতে আছে যে কোনো ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন লার্নিং রুলসের মধ্যে ইনভলভ নয়। তো এটা কি সত্যি? এ, দিস ইজ ট্রু, এটা সত্যি, অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট ইনভলভ ইন কনসাস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ রুলস। বি, দ্য প্রপোজিশন ইজ ফলস, কথাটি মিথ্যা। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ সিমিলার টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন দুটি সিমিলার। ফর্মাল সেটিং ইজ অলওয়েজ ইনভলভড ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ফর্মাল সেটিংসে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা ইনভলভ আছে। তো এখানে উত্তরটি হচ্ছে এ, দিস ইজ ট্রু, অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট ইনভলভ এনি কনসাস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ রুলস। অর্থাৎ ফর্মাল যে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, আমরা যেটা আগে পড়েছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ন্যাচারাল, ইটস নট আর্টিফিশিয়াল। তো ফর্মাল সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো ইনভলভমেন্ট নেই। এটা মানে যেটা কনসাস লার্নিং যেটা বলি আমরা, সেখানে অ্যাকুইজিশনের কোনো ইনভলভমেন্ট নেই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন গ্যারান্টিড ইন নেটিভ লাইক এক্সপার্টিস ইন দ্য কেস অফ এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সি, মাদার টাং, ডি, টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে উত্তরটি হচ্ছে এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আমরা জানি, সেটা বলেছি আমরা যে নেটিভ লাইক যেটা বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভলভস এ, লার্নিং অনলি দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ইনভলভ হচ্ছে কিসের দ্বারা না, বলছে লার্নিং অনলি দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। বি, হাউ টু কমিউনিকেট উইথ দ্য পেয়ার গ্রুপ, কীভাবে আমরা দলবদ্ধভাবে কমিউনিকেট করব। দি এবিলিটি টু রিড অ্যান্ড রাইট প্রপারলি, তাতে ভালোভাবে পড়তে এবং লিখতে পারা যায়। লার্নিং অফ দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এ কনশিয়াস নলেজ অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি। তো এখানে উত্তরটি হচ্ছে ডি, লার্নিং অফ দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এ কনশিয়াস নলেজ অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি। আমরা আগেই পড়েছি ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে একটা কনশিয়াস মেথড। তো এখানে উত্তরটি হচ্ছে ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? কোনটি ঠিক? এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড। তাহলে আমরা পড়েছি যে প্রথম ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্জিত, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লার্নড। বি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড। সি, both first and second language is learned. D is it is yet to be proven linguistically.
তো এখানে অ্যান্সারটা হচ্ছে এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড। টিচিং ইজ মোর নিডেড ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ টিচিংটা খুবই দরকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্ষেত্রে, রাদার দ্যান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থেকে। বিকজ এটা সত্যি, এটা ঠিক, কিন্তু এটা কেন? এ, মোর এক্সপোজার ইজ কমন ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট ইন দ্য ইস্যু অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বি, টিচিং ইজ নিডেড ইন বোথ দ্য কেসেস অ্যান্ড ইন সেম ডিগ্রি। সি, teaching is not essential in any of the cases. D, intuition is important in both the cases. এখানে অ্যান্সারটি হচ্ছে এ, মোর এক্সপোজার ইজ কমন ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মোর এক্সপোজার ইজ কমন জিনিস, বাট নট ইন দ্য ইস্যু অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা মোর এক্সপোজারটা কমন নয়, তাই জন্য সেখানে টিচিংটা খুবই ইম্পর্টেন্ট। তো আজ আমি বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং এই টপিকের উপর এই প্রশ্নোত্তরগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে এনাফ, এবং এই ধরনের তোমরা আরও কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।